একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রী এবং যারা আমার এই অনলাইন ক্লাস দেখছেন সবাইকে পূর্ব অষ্টাবাদ ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি তৃপ্তিকণা দেবনাথ বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় কতিপয় বানানের শুদ্ধ রূপ। এই বানানগুলো মূলত আমাদের পরীক্ষায় 5 নম্বর ক্যারি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সময় নষ্ট না করে একটু বোর্ডের দিকে খেয়াল করি এবং এই বানানগুলো অধ্যয়নের চেষ্টা করি। প্রথম যে বানানটি রয়েছে সেটি হচ্ছে অধ্যয়ন। অধ্যয়ন শব্দটি ভুল, এটা হবে মূলত অধ্যয়ন। এরপরে রয়েছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানান ছাত্রছাত্রীরা যে পুরোটা এখানে করে থাকো, এখানে উমর সাথে কেউ সংযুক্ত হবে, কিন্তু এখানে ছাত্রছাত্রী তোমরা খ দিয়ে ফেলো, তাই অবশ্যই এই বানানটার প্রতি একটু যত্নশীল হবে। আইনজীবী। আইনজীবী সমস্ত জীবী বানানে সর্বদাই দুটোই দীর্ঘিকার হয়ে থাকে। শুধুমাত্র জীবিকা বানান ব্যতীত সমস্ত জীবী বানানে সবসময় দুটোতেই দীর্ঘিকার হবে। এই ছোট্ট সূত্রটা মনে রাখলে আমাদের 1 নম্বর ক্যারি হয়ে যাবে, কারণ জীবীযুক্ত একটি শব্দ প্রায় পরীক্ষায় থাকে। ইতিপূর্বে, এটা হবে ইতপূর্বে। ইতিমধ্যে, এটা হবে ইতোমধ্যে। ইতিপূর্বে এবং ইতোমধ্যে দুটো বানান এতই কাছাকাছি যে বানান দুটো একটু ভালো করে খেয়াল না করলে তোমরা ভুল করতে পারো। ইংরেজি। ইংরেজি বানানে দীর্ঘিকার নয়, রসিকার হবে, কারণ সমস্ত ভাষা এবং জাতির বানানে রসিকার হয়ে থাকে। উপরযুক্ত। উপরুক্ত, উপরিউক্ত এই কথা দুটো ভুল, এখানে মূলত শব্দটি আসবে উপরযুক্ত। কর্মজীবী, এখানে সেই জীবী দুটোই দীর্ঘিকার হবে। কার্যালয়। পূর্বে কার্যালয় বানানে এভাবে জফলা ব্যবহার করা হতো, তো দুটো জ আমাদের বাংলা একাডেমির যে বানান রীতি আছে সেখানে একই বর্ণ দুইবার উচ্চারিত করে শব্দ লেখা যাবে না, তাই এখানে এই জফলাটি এখানে উঠে যাবে। ঐক্যতান। ঐক্যতান নয়, কথাটি হবে ঐক্যতান। গীতাঞ্জলি। সমস্ত অঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, সমস্ত অঞ্জলি বানানে সর্বদাই রসিকার ব্যবহার করা হয়। দারিদ্রতা, এটা হবে দারিদ্র অথবা দরিদ্রতা। দৈন্যতা, এটা হবে দৈন্য অথবা দীনতা। ডাস্টবিন, এই বানানটি হবে দন্তস্বয় টয় সংযুক্ত। ডাস্টবিন কথাটি ইংরেজি, তাই ইংরেজি বানানের ক্ষেত্রে সমস্ত টবর্গীয় বর্ণের সাথে যেসব স্বযুক্ত হবে তা অবশ্যই দন্তস্ব হবে। শুধুমাত্র ইংরেজি বানান বলেই এটা দন্তস্ব হয়েছে। ন্যূনতম, এই বানানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্বাভাবিক বাংলায় সবাই উচ্চারণ করে থাকি যে ন্যূনতম। ন্যূনতম বলার কারণে আমাদের বানানটি ভুল হয়। ন্যূনতম লিখলে এরকম লিখতে হয়, কিন্তু না, শব্দটির মূল উচ্চারণ হচ্ছে ন্যূনতম। প্রতিযোগিতা। প্রতিযোগিতা বানানে রসিকার হবে। নিশিথিনী। নিশিথিনী বানানে দ্বিতীয় এবং তৃতীয় এই দুটোতে গিয়ে দীর্ঘিকার বসবে। পোস্টমাস্টার।
পোস্টমাস্টার এবং ডাস্টবিন বানানের একই নিয়ম, যে ইংরেজি বানান সেই জন্য দন্তস্বর সঙ্গে মূর্ধন্য ষ নয় দন্তস্বর যুক্ত হয়েছে। পানিনি, পানিনি হচ্ছেন সংস্কৃত বৈয়াকরণবিদ। প্রথম সংস্কৃতে যিনি ব্যাকরণ লিখেছিলেন তার নাম হচ্ছে পানিনি। ইনি একজন ব্যক্তি, এনার নামের বানানের মাঝখানের অক্ষরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। ফটোস্ট্যাট, ফটোস্ট্যাট বানানে মূর্ধন্য স্বর পরিবর্তে এখানে দন্তস্ব যুক্ত হয়েছে ইংরেজি বানান বলে। বাল্মীকি, বাল্মীকি বানানে লয় মফলা দীর্ঘিকার এবং পয়রসী হবে। বাল্মীকি হচ্ছেন সংস্কৃত রামায়ণের রচয়িতা। এই বাল্মীক থেকে আসছে মূলত বাল্মীকি কথাটি। তো এই নামের বানানে সবসময় দ্বিতীয়টা দীর্ঘিকার এবং শেষেরটায় রসিকার ব্যবহৃত হয়েছে। মুমূর্ষ বা মুমূর্ষু, পরীক্ষায় মুমূর্ষু শব্দটিও থাকতে পারে বা মুমূর্ষুও থাকতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে শুদ্ধ বানান একটা, সেটা হচ্ছে ময় রস্যু, ময় দীর্ঘ, মূর্ধন্যস্বরের রস্যু, অর্থাৎ মাঝখানের ময় শুধুমাত্র দীর্ঘকার হবে আর দুই পাশে দুটোই রস্যুকার হবে। এটা সহজে মনে রাখা যায়। বিভীষিকা, বিভীষিকা বানানে বয় রস্যি ভয় দীর্ঘি, মূর্ধন্যস্বর রস্যি কয়াকার, এই বানানটি সঠিক। বিনা পানি, বিনা পানি, বিনা পানি মূলত বলা হয় সরস্বতী দেবীকে। এখানে পানি বানানের দন্ত ন আছে। দন্ত ন পানি হচ্ছে আমাদের পান করার পানি, আর মূর্ধন্য ন পানি, এই পানি অর্থ হচ্ছে হাত। বিনা পানি অর্থ হচ্ছে যার হাতে বিনা রয়েছে। বিনা পানিতে যার, সমাস করলে আসে বহুব্রীহি সমাস। মনীষী, মনীষী বানানে সবসময়ই দুইটাই দীর্ঘিকার হয়ে থাকে। সমীচীন বানান, সমীচীন বানানেও দুইটাই দীর্ঘিকার হয়। এরপরে রয়েছে সরস্বতী, সরস্বতী বানানে প্রথম স্বরে জোর নেই। প্রথম স্বরের বফলাটি উঠে যাবে এবং দ্বিতীয় স্বরের বফলাটি থেকে যাবে। শিরচ্ছেদ কথাটি মূলত শিরচ্ছেদ নয়, শিরচ্ছেদ, শিরকে ছেদ করা। শিরচ্ছেদ। শুশ্রূষা, এখানে শুশ্রূষা, শুশ্রূষা বানানটিতে শুধুমাত্র মাঝখানেটা দীর্ঘকার হবে। শাশুড়ি, শ্বশুর, শাশুড়ি বানানে বফলা থাকবে না, শ্বশুর বানানে বফলা যুক্ত হবে। স্বস্ত্রী সপরিবার, এই দন্তস্ব বফলা স মানেই হচ্ছে নিজ। তা যখন স্ত্রীকে সহ বা পরিবার সহ কথাটি আসে তখন এই বফলার প্রয়োজন হয় না। সাক্ষরতা, স্বাক্ষর বানানে বফলা থাকলেও সাক্ষরতা বানানে বফলা থাকে না। এবং লাস্টে যে বানানটা দিয়েছে এটা হচ্ছে সুষ্ঠ, সুষ্ঠ নয়, মূল কথাটি হবে সুষ্ঠু। তো এখানে কিছু বানান দেখানো হলো। তোমাদের যে সহায়ক বই আছে সেখান থেকে তোমরা বোর্ডে যেগুলো এসে গেছে সেইগুলোর পাশাপাশি যে বানানগুলো তোমার বইতে আছে সবগুলোই মূলত একবার দেখে নেবে, তাহলে তোমাদের বানানের সমস্যা এই 5 নম্বরের জন্য আর চিন্তা করতে হবে না। করোনা সময়কালীন সময়ে আমাদের এই অনলাইন ক্লাস, জানি না তোমাদের কেমন লাগছে, তো শীঘ্রই এই পরিস্থিতি থেকে উন্নতি হয়ে আমরা তোমাদের মুখোমুখি হব এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।